সেই পাতে এখন মুরগি কাটবে, যে সেই পাতে মুরগি ধরে ফেলছে, যে সেই পাতে মুরগি কাটবে। যে মুরগি কাটার জন্য প্রস্তুত হয়ে গেছে, সেই পাত মুরগি কাটবো এখন। মুরগি কাটা হইতেছে, মুরগি কাটা শেষ, আর মুরগি ধোয়া হবে, ধুইয়া তারপর রান্না করতে চলে যাবো। দেখেন আমাদের রান্না শুরু হয়ে গেছে। ওইখানে কিন্তু ভাত হয়ে গেছে, এখানে কুড়াল মাছ রান্না হবে, তার জন্য সেটা ভাজা হচ্ছে। এই যে মাংস, আর এই যে গুড়া মাছ, নদীর মাছ, বাইলা মাছ, সেগুলা। তো এখন তরকারির জন্য ঝোল দিছি, ওইটা তরকারি সেদ্ধ হয়ে গেছে, আলু টমেটো। তো এখন ভাজা ফ্রাই করা মাছটা ভেজে রাখছিলাম, ওই ফ্রাই মাছটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে। রান্না প্রায় শেষ, মাছের রান্না রেডি। এখন তরকারি হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। কালির কড়াই তো ঘরে নেওয়া সম্ভব নেই, জন্য পাত্রে ঢেলে নিচ্ছি ঘরে নেওয়ার জন্য। তোমার মাংস প্রায় কষানো হয়ে আসছে। তো এই পর্যায়ে দিয়ে দিতেছি কেটে ধুয়ে রাখা লাউগুলি। এই লাউ দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর ঝোলের জন্য পানি দিয়ে দেবো। তো রান্নার ফাইনাল লুক দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই। এখানে ঝোলের জন্য মাংসে পানি দিয়ে দিচ্ছি, ওইটা হইতে থাক, ততক্ষণ আরেকটা রান্না রেডি করতেছি। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সিম, আর এটা হচ্ছে গুড়া মাছ, মানে বেলে মাছ যাকে বলে, ওইটা গুড়া ছোট ছোটটা। তো এটা দিয়ে সিম দিয়ে, আর দেয়া হচ্ছে টমেটো, তারপরে দেয়া হচ্ছে কিছু পেঁয়াজ কুচি, ফেলে রাখা এই যে কাঁচামরিচ কাটা, পরিমাণ মতো লবণ, তারপরে দেয়া হচ্ছে মরিচের গুঁড়া, এটা হচ্ছে হলুদের গুঁড়ো, তারপরে দেয়া হচ্ছে আদা রসুন বাটা। তো এটাকে এখন সব উপকরণ দিয়ে ভালো করে চটকে নেব। তো তরকারির অর্ধেক স্বাদই হচ্ছে এই মাখানোর মধ্যে। তো মাখানোটা যত ভালো হবে, তরকারিও খেতে ঠিক ততটাই ভালো লাগবে। তো এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি, যাতে মাখানোর মধ্যে অর্ধেক রান্না হয়ে যায়। গাইস, তরকারি আমার হয়ে গেছে, এখন এটা নামাইয়া পাত্রে বেড়ে নেব। তো দেখেন, তো যেটা দেখছেন যে মাখায় রাখতে, সেটা ওই যে প্রায় হয়ে আসছে। এটাও আর কিছুক্ষণ পর ধনেপাতা দিয়ে নামাবো। তো তরকারিটা হয়ে আসছে, এখন এটা উপরে কিছু ধনেপাতা ছিটিয়ে দিলাম। তো প্রথমে বলছি যে শীতকালে ধনেপাতা ছাড়া তরকারি যেন অসম্পূর্ণ। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ রান্না করে এটাও নামিয়ে নেব।
আজকের রান্না হয়েছে সাদা ভাত, দেশি মোরগের মাংস, কালারটা দেখেন। তারপর হচ্ছে কোরাল মাছ দিয়ে ফুলকপি, আলু আর টমেটো। এরপরে আছে হচ্ছে বেলে মাছ, আমরা গ্রামের ভাষায় বলি বাইল্লা মাছ। এটা হচ্ছে বাইল্লা মাছের টমেটো সিম দিয়ে চচ্চড়ি। তারপর আছে সেই কলই শাক। জামাই খাবে বলে কথা, তো জামাই আসছে দেখে এত আয়োজন। খাবারের স্বাদটা কিরকম? খাবারটা আমাদের মোটামুটি ভালো হয়েছে, খারাপ না। তো এর ভিতরে 4টা জিনিস আছে খাবারের। তো প্রথম খেলাম শাক দিয়ে, শাকটা আমার প্রিয় খাবার। তো শাকটা দিয়ে আমার আর পছন্দ খাবার, সেটা দিয়ে আমি বেশি খেলাম। তারপর এখন গুঁড়া মাছ নিয়েছি, সেটা দিয়ে খাইতেছি। এখনও মুরগি আর মাছ বড় ধরি নেই, তো ওটা খাবো, ওটা খেয়ে দেখবো কেমন মজা হয়েছে। তারপর বাকিটা আপনাদের আমি কমেন্টে জানাবো কেমন লাগলো, আপনারা বললেন। ঠিক আছে।